ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে শেখ হাসিনা সহ যাদের নাম গণহত্যায় এসেছে সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে বলে জানিয়েছে তদন্ত সংস্থা। এদিকে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ২৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহানাকে আসামি করে কয়েকটি হত্যা মামলা দায়ের করা হয়। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতন হয় ৫ই আগস্ট। এর ৮ দিন পর ১৩ই আগস্ট প্রথম তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এরপর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও হত্যা মামলা দায়ের হয়। একই সঙ্গে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ২টি আবেদন করা হয়। মঙ্গলবার ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী, বেশ কয়েকজন মন্ত্রী, এমপি এবং তৎকালীন পুলিশের প্রধান ইমরান এইচ সরকার, শাহরিয়ার কবির, মুন্তাসির মামুন সহ বেশ কয়েকজনকে আসামি করে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় একটি অভিযোগ দায়ের করেছি, যেখানে ৫ই মে শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে আমরা মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে তদন্ত চেয়েছি। মিডিয়া বন্ধ করে দিয়ে এই গণহত্যাটা করা হয়েছিল, এই জন্য মিডিয়ার কয়েকজন ব্যক্তিকে আমরা এখানে আসামি করেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে গণহত্যা ও হত্যার মতো এখন পর্যন্ত ৩টি অভিযোগ এসেছে ট্রাইব্যুনালে। দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক নিয়োগ দেবে সরকার। ইনভেস্টিগেশন অফিসার জানিয়েছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার জন্য দরখাস্ত করবেন ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল যদি এই দরখাস্ত মঞ্জুর করেন তখন তিনি এই আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনবেন। এদিকে রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক সোহেল রানা হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার ঢাকার সিএমএম কোর্টে মামলা করা হয়। রাজধানীতে কাজী নজরুল কলেজের ছাত্র গুলিতে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা সূত্রাপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে ফল ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় শেখ হাসিনার পাশাপাশি তার বোন ও পুত্রকন্যাকে আসামি করে মামলার আবেদন হয়েছে ঢাকার আদালতে। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।